ঘুম থেকে উঠতে দেরি হলে সব কাজই দেরি হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি চলে এলাম আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো ঘুম থেকে উঠেই প্রথমে বিছনাটা তুলে ঘরদোর ঝাঁট দিয়ে ঘরে যা যা কাজ ছিল সব করে নিয়েছি। আর বাইরের ওয়েদারটা তোমার দেখালাম যে এখন একটু বৃষ্টি হচ্ছে না। আর ভোরবেলা উঠেছিলাম মাম্মাকে স্কুলে নিয়ে যাবো বলে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আবার শুয়ে পড়েছি। ওই জন্য ঘুম থেকে উঠতে প্রচুর লেট হয়ে গেছে। তারপরে দেখো ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়ে আর এদিকে দেখো ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম তোমার কলমি শাক, লঙ্কা, উচ্ছে আর তোমার হচ্ছে পেঁয়াজ আর এই কচুরলতি। ফার্স্ট টাইম অর্ডার দিয়েছি তাই অল্প দিয়েছি, যে কেমন আসবে জানা নেই। তা দিদি কচুরলতিগুলো কেটে দিলে, আমি কাটতে পারি না, দিদি কেটে দিয়ে নুন মাখিয়ে রেখে দিল। আর এদিকে ও বাজারে গেছিলো, বাজার থেকে টমেটো, ধনেপাতা, লঙ্কা, ক্যাপসিকাম, কুমড়ো, ঝিঙে আর এদিকে কাতলা মাছ আর চিংড়ি এনেছে বাজারে। মানে ঘুম থেকে উঠেই চলে গেছিলো, চা খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দেখো মাছটা ভালোভাবে, মাছ চিংড়িটা ধুয়ে নেবো কেটে, তো নিয়ে চলে এসেছি। তো খিদে পেয়েছে, টিফিনে তো কিছু বানানো হয়নি তাই আজকে খাবো চিড়ে। দোকান থেকে ও চিড়ে নিয়ে এসেছিলো আর দুধ এনেছিলো, দুধটা দেখো ভালোভাবে ফুটিয়ে নিলাম। চিড়েটা কল থেকে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি, দুটো বাটি করে নিয়েছি দুজনে খাবো বলে। ভালো করে 7-8 বার ধুয়ে নিয়েছি, চিড়েতে প্রচুর ময়লা থাকে। তারপরে দেখো এর মধ্যে একটু লবণ আর চিনি দিলাম আর দুধ দিলাম। অনেক বছর পরে চিড়ে খাচ্ছি, আগে খুব খেতাম, ভালো লাগে চিড়ে দুধ চিড়ে খেতে। তোমরাও খেও একবার ট্রাই করে, যারা যারা খাওনি ভালো লাগে। তো দেখো আমি খেয়ে নিলাম, প্রচুর খিদে পেয়েছিল। আর মাম্মাম তো খেলো না, ও চিড়ে খেতে চায় না, ওকে ম্যাগি করে দিয়েছিলাম, ও খেয়ে নিয়ে পড়ছিল। আর এদিকে আমি আর ও হচ্ছে চিড়েটা খেয়ে নেবো। নিয়ে এদিকে তোমার কলে জলে এসে মাছ ফাছ ধোয়া হয়ে গেছে, সব কাজ হয়েছে, এবার গিয়ে স্নানটা করে নেবো, কারণ রান্না করতে হবে। আজকে উঠেছি দেরি করে তাই সব দিকেই লেট হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে চান করে চলে এসেছি, ভালোভাবে মাথাটা ছানবো। প্রচুর আমার হেয়ার ফল হচ্ছে, জানি না কেন এত চুল উঠছে। তোমাদের যদি কারো জানা থাকে একটু বলো যে চুল ওঠাটা কমবে কী করে আর নতুন চুল গজাবে কী করে, আমার জানা নেই। আমার এবার টাক পড়ে যাবে, এত চুল উঠছে পরিমাণে। তারপর দেখো মাথাটা ছেনে নিয়ে সিঁদুরটা পরে নেব, নিয়ে পরবো একটা টিপ। আর নিজের স্কিন কেয়ার করারও সময় পাচ্ছি না, কাজের এত চাপ বেড়ে গেছে তাই নিজের জন্য সময়ই পাচ্ছি না। তো দেখো এবার আমার টিপ পরা হয়ে গেছে, চলে যাব এবার রান্নাঘরে তাড়াতাড়ি করে। তখন বাজে 12:30 পৌনে 1 মতন। তো কড়াই এদিকে দেখো তেল গরম করে নিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি। ভাতে দিয়েছি পেঁপে, মামামের জন্যে পেঁপে খাওয়াবো। আর এদিকে দেখো মাছের মধ্যে নুন হলুদ একসাথে মাখিয়ে নেবো, মাছ চিংড়িটা দুটো ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখো। আর এদিকে কড়াই তেল গরম হয়ে যেতে মাছগুলো একে একে সব দিয়ে দেবো। 4টে করে দিয়ে ভাজবো, বেশি দেবো না, যদি কড়াই লেগে যায়। তা 4টে দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর এদিকে ও দেখো আমাকে সবজিগুলো সব কেটে গুছিয়ে দিচ্ছিলো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো, আলু যা যা লাগবে। আর এদিকে দেখো পেঁপেটা পেকে গেছিলো, বলছিলাম বিকেলবেলা কেটে খাওয়া হবে। তো ভাতটাও ফুটে গেছে, অফ করে দিয়েছি, দিয়ে বসিয়ে রাখবো, তারপরে ফ্যান ঝাড়াবো। আর এদিকে দেখো মাছটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। দিয়ে হচ্ছে দেখো পুরো মাছ ভাজা গেছে, তুলে নিয়েছি। তো এই তেলে হচ্ছে চিংড়িটা ভেজে নিলাম, নিয়ে তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালোভাবে ভেজে নেব। নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আলুগুলো। আর অনেকটাই আলু দেওয়া হয়েছে, আলু খেতে আমরা সবাই খুব ভালোবাসি। মাছের কালিয়া করছি কিন্তু আলু দিয়েই করছি, আলু ছাড়া ভালো লাগে না খেতে। তারপরে দেখো আলুটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো আদা, রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষবো। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। তারপর টমেটোগুলো দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ভালোভাবে কষবো। কষে তারপর দিয়ে দেবো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প করে পরিমাণ মতন মিষ্টি দিয়ে অনেকক্ষণ ধরে কষবো ভালোভাবে। কষে টষে নিয়ে দেখো অল্প করে একটু জল দেব, জল না দিলে হবে না যেহেতু মশলাগুলো ড্রাই হয়ে যাচ্ছে। অল্প করে জল দিয়ে ভালোভাবে কিছুক্ষণ তেল ছাড়া অবধি রেখে দেবো। তারপর যেই তেল ছেড়ে যাবে তারপরে দিয়ে দেবো হচ্ছে তোমার এর মধ্যে জল, যতটা পরিমাণে জল অল্প দেবো যেহেতু এটা মাছের কালিয়া, বেশি জল দেবো না। তো অল্প জল দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে এটা ফুটবে, ততক্ষণ আলুটা সিদ্ধ হয়ে যাক। তো আলু সিদ্ধ হয়ে গেছে দেখো। তো দেখো এর মধ্যে দিয়ে দেবো এবার মাছগুলো। তো আমার ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো নিয়ে কড়াটা ধুয়ে তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। তারপরে দিয়ে দিয়েছি এবার হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, টমেটো ভালোভাবে ভেজে নিয়ে তারপর দিয়েছি আদা, রসুন, লঙ্কা বাটাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। কারণ লবণটা দিলাম তেলের মধ্যে, পেঁয়াজ আর টমেটোটা নরম হয়ে যাবে, ভালোভাবে কষিয়ে নেবো।
কষিয়ে নিয়ে তারপরে তোমার এদিকে দেখো মিক্সচারের বাটির মধ্যে অল্প করে সর্ষে দিয়েছি, জল দিয়ে এটাকে ঘুরিয়ে নেবো একটু। আর এদিকে দেখো আমার পেঁয়াজটা ভাজা হয়ে যেতে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়েছি, দিয়ে কষিয়ে নিয়ে তেল ছাড়তে তারপর কচুরলতিটা তোমার জল মানে নিংড়ে নিয়ে কচুরলতিটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছের ঝোলটা লাভিয়েছি, ওর মধ্যে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, সেটা তোমাদেরকে দেখালাম। আর এদিকে তোমার শসা আর পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিলাম। আর মাম্মাম দেখো খেলা করছে, ওর পড়া হয়ে গেছে। আর আমি এদিকে দেখো কচুরলতিটা ভালোভাবে নেড়ে নিলাম। আর আমার কচুরলতিটা হয়ে এসছে, সর্ষে বাটাটা দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো চিংড়ি আর ধনেপাতা, দিয়ে নেড়ে চেড়ে এরপর দেব কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিয়ে এবার বাটিতে লাভিয়ে নেব। দেখো আমার কচুরলতি রেডি। তো এবারে হচ্ছে চাপা দিয়ে দিলাম। আর এদিকে দেখো দিদি তো চলে গেছে, দিদিকে বলেছিলাম রান্না করতে নয়, ওর জন্য খাবার পাঠিয়ে দেবো। তাই দিদির জন্য ভাত তুলে নিয়েছি, নিয়ে ওর মধ্যে কচুরলতিটা দিয়ে দিলাম, দিয়ে আর একটা বাটিতে তোমার হচ্ছে দেব মাছের কালিয়া। তো মাছের কালিয়াটা তুলে দেব, ও আর মেয়ে গিয়ে দিয়ে আসবে দিদিকে, অনেক দেরি হয়ে গেছে, তখন 2:30 মতন বাজে। তো দিদি ভাত খাবে। তো দেখো আমি টিফিন করে করে সব গুছিয়ে দিয়ে প্লাস্টিকের মধ্যে দিয়ে অল্প করে একটু লবণ দিয়ে দেব, যেহেতু দুপুরবেলা যাচ্ছে তো তাই একটু লবণ দিয়ে দিয়েছি। মাম্মা আর ও দিয়ে আসবে, ততক্ষণে আমি এদিকের কাজগুলো সেরে নেব। তো গ্যাস মুছে দেখো গ্যাসটা চাপা দিয়ে দিয়েছি। আর এদিকে ঘরটাও ঝাঁট দিয়ে নেব, নিয়ে বাসনগুলো সব মেজে আনবো। রান্নার বাসন মাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, নিয়ে আর বসিনি, একেবারে ভাত বেড়ে নিচ্ছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, খিদেও পেয়েছে। তো এই যে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো আমি রান্না মানে করে সব কাজ সেরে তারপরে খেতে বসি, কারণ আমি খেয়ে দিয়ে উঠে কোনো কাজ করতে পারি না। শুধু খেয়ে উঠেই 2-3টে থালা মাজা ওটা হয়ে যায়, কিন্তু একসাথে এত বাসন মাজা খুব কষ্ট হয়, জন্য সব কাজ সেরে খেতে বসি। তো এই যে দেখো বেড়ে নিয়েছি। আর এই কচুরলতিটা সত্যি খেতে খুব সুন্দর হয়েছে, অনেক বছর পরে কচুরলতি খাচ্ছি, আর দারুণ হয়েছে খেতে। তো খেলাম, বেশ ভালো লেগেছে, আর প্রচুর ঝাল হয়েছে, বেশ ঝাল ঝাল আরও বেশি ভালো লাগছিলো। আর মাম্মাম খেতে চাইছিল না, মাম্মামকে জোর করে বললাম খেয়ে দেখ, ভালো লাগবে। মাম্মাম খাওয়ার পরে ওরও ভালো লেগেছে খেতে কচুরলতিটা। তারপর কচুরলতি খাওয়া হয়ে গেছে, এবার নিয়ে নিয়েছি তোমার মাছের কালিয়া। ভাতটা মাখিয়ে নেবো, নিয়ে মাম্মাম আর আমি একসাথেই ভাত খাচ্ছি একটা থালায়, মাম্মামকে আমি খাইয়ে দিচ্ছি। আর কাতলা মাছটাও খুব ভালো দিয়েছে, আজকে 2টো রান্নাই খুব সুন্দর হয়েছে খেতে। খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর বাসন মেজে টেবিল মুছে তারপর রেস্ট নেবো, এখন আর কোনো কাজ নেই। এবার সেই সন্ধেবেলা। আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি রেস্ট নিতে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো টাটা।